ভাইরাল চাইনা টুপি কিনতে চলে গেলাম কলকাতা নিউ মার্কেটে। ছাড়াও অনেক কিছু কিনে নিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল ও টাইটেল দেখে বুঝেই গেছো। জানো তো বন্ধুরা, সামনেই আমাদের একটা আয়োজন হচ্ছে পিকনিকে যাওয়ার। তার জন্য ছেলে মেয়ের জন্য শীতের কিছু কিনতে হবে। আর আমরা এখন চলে যাচ্ছি কলকাতার নিউ মার্কেটে। আমরা চলে এসেছি নিউ মার্কেটের রাস্তাতে, একটু পথ হেঁটে যাব। প্রথমেই তোমাদের দেখাবো নিউ মার্কেটের ফুটপাতে কত কম দামে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। আমি স্ক্রিনে শপের দাম মেনশন করে দিচ্ছি, তোমরা দাম অনুযায়ী জিনিসগুলো দেখতে থাকো। আর ফুটপাতে কি কি বিক্রি হয় কম দামে তোমরা দেখতে থাকো।
কলকাতার নিউ মার্কেটের সামনে। আর কলকাতার নিউ মার্কেটের সামনে অনেক কিছু বিক্রি হচ্ছে। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ফুটপাতে কত কম দামে কি কি পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা জাস্ট একটু দেখো, এই 4-3টে রাস্তার মধ্যে এত মানুষ ভিড় করেছে, কি বলবো। যেগুলো তোমাদেরকে দেখালাম এছাড়াও আরো অনেক কিছু এই নিউ মার্কেটে ফুটপাতে বিক্রি হচ্ছে। এখন শীতের জন্য আরো অনেক কিছুই বিক্রি হচ্ছে। তোমরা যদি নিউ মার্কেটে আসো এসে কিন্তু কিনতে পারো। সামনে এখানে পকোড়া বিক্রি হচ্ছে, আর ছেলে কিন্তু এই পকোড়াটা খেতে খুব পছন্দ করছে। গরম গরম পকোড়া ভেজে দিলে আমারও বেশ ভালো লাগছে। এর আগে ছেলের কিন্তু দুবার এই পকোড়া খাওয়া হয়ে গেছে। পকোড়া খাওয়ার পর আমরা চলে এসেছি সিম পার্কে যাব বলে। আর এখানে দেখো সিম পার্কের সামনে এতগুলো ক্রিসমাস ট্রি বিক্রি হচ্ছে এবং স্যান্টা ক্লজ আরও অনেক কিছু ক্রিসমাসের জন্য বিক্রি হচ্ছে। তবে এই দোকানটায় বেশ ভিড়ও রয়েছে, অনেকজন অনেক কিছুই কিনছে। আমি একটু এখানে দাঁড়িয়ে গেলাম, আমি এই গাছগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, দাম কিন্তু বেশ ভালোই বললো আমাকে। এখন যেহেতু সামনে 25শে ডিসেম্বর, তাই এই গাছগুলো এখন বিক্রি হচ্ছে, সব সময় বিক্রি হয় না। আর এদিকে দেখো বাচ্চাদের অনেক রকমের খেলনা বিক্রি হচ্ছে, পুতুল, তারপরে অনেক কিছুই রয়েছে। এগুলো কিন্তু সব সময়তেই হয়। আমরা এখন চলে যাচ্ছি সিম পার্কের ভিতরে। জানো তো বন্ধুরা, সামনেই আমাদের বিয়ে বাড়িও রয়েছে, তাই ভাবলাম যখন এসেছি বিয়ে বাড়ির জন্য মেয়ের যদি কিছু কাপড় কিনতে পারি তাহলে পছন্দ হলে নিয়েই নেব। মেয়ের কাপড় বেশিরভাগ সিম পার্কে ও তেজারল্যান্ড থেকে কিনি, তাই প্রথমেই সিম পার্কে ঢুকলাম, দেখছি কেমন কাপড় আছে। তবে বন্ধুরা কাপড় তো অনেক ভালো ভালোই রয়েছে, অনেক ভালো কালারও রয়েছে, কিন্তু আমি যে ওই মাথায় একটা কাপড় ভেবে এসেছি সেই কাপড়টা কিন্তু কোথাও পাচ্ছি না। মেয়ে তো অনেক সময় অনেক রকমই কাপড় পরে, একটা কাপড় আমার চোখের মধ্যে ভাসছে, তাই ওই কাপড়টাই আমি একটু খোঁজার চেষ্টা করছি। তবে বিয়ে তো এখন 1 মাসের মতো বাকি আছে, তাই ওই কাপড়টাই একটু খুঁজবো, যখন যেখানে পাবো সেখান থেকে নেবার চেষ্টা করব। সিম পার্কের কোনো দোকানেই ওই কাপড়টা পেলাম না, তাই আমরা সিম পার্কে থেকে এখন বেরিয়ে যাচ্ছি। একবার তেজারল্যান্ডটাও ঘুরে দেখে নেব। আর দেখো তেজারল্যান্ডে যাওয়ার পথে ভেলপুরি বিক্রি হচ্ছে, আর ছেলে এই ভেলপুরি খাবে বললো, তাই একটু খাইয়েও দিলাম। ভেলপুরি খাওয়ার পরেই আমরা চলে যাচ্ছি তেজারল্যান্ডের ভিতরে, দেখা যাক এখানে মেয়ের জন্য ওই কাপড়টা পাই কিনা। নিউ মার্কেটে তো অনেক রকমের কাপড় রয়েছে, এমনকি পাইকারিও দেয়া হয়। এছাড়াও এখানে অনেক কটাই মল রয়েছে, তেজারল্যান্ড, সিম পার্ক, সিরাম, আরও অনেক মল রয়েছে, সবগুলোর নাম আমার মনে নেই। তাই তোমরা যদি কেউ নিউ মার্কেটে কাপড় কিনতে আসো এই মলগুলো একবার ঘুরে দেখতে পারো। তো ফাইনালি এই দোকানটায় অনেকগুলোই কাপড় রয়েছে, সবগুলোই কিন্তু পছন্দ হচ্ছে। তবে আমি যেই কাপড়টা চাইছিলাম এই দোকানে পেয়ে গেছি, তো আমি কিনেও নিয়েছি। এবারে আমি বেরিয়ে যাচ্ছি। এছাড়াও তোমাদের আরও অনেক দোকান কিছুটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের যেহেতু হয়ে গেছে আমরা এবারে বাইরে বেরিয়েও যাব, তাই বেশি দেখাতে পারলাম না। এবারে তেজারল্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট, তবুও একটু একটু কিছু দেখব, যদি পছন্দ হয় নিয়ে নেব। আর এখানের ফুচকা কিন্তু অপূর্ব। ছেলে বলল ফুচকা খাবো, আমি প্রথমে বললাম আমি খাবো না, কারণ ওই যে হাতের মধ্যে অনেকগুলো ব্যাগ রয়েছে, আর এইভাবে ফুচকা খেতে কিন্তু অনেক অসুবিধা হয়। ছেলে বলল ফুচকাটা অনেক টেস্ট, তাই আমি ভাবলাম আমিও খেয়েই নিই। সত্যি বন্ধুরা, তোমরা যদি নিউ মার্কেটে আসো ফুচকা কিন্তু না খেয়ে যাবে না। তোমাদের সব মলগুলোই ঘুরে দেখালাম। এখানে রয়েছে সিরাম, এবারে আমরা সিরামের ভিতরে একটু ঢুকে যাচ্ছি। এখানে তেমন কিছু কেনার আর কিছু নেই, তবে
এখান থেকেও অনেক কিছু কিনি, তবে আমার বেশিরভাগ জামা সিরাম থেকেই কেনা থাকে। বন্ধুরা, সামনেই তো ক্রিসমাস, আর সিরামে সবসময় কিছু না কিছু সাজিয়েই থাকে, তাই ভাবলাম কি সাজানো রয়েছে দেখি। কিন্তু এখানে সাজানো এখনো কমপ্লিট হয়নি, তবে এখন সব কিছু সাজাচ্ছে। সিরামটা বেশ বড়, আর এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে, আর এখানে দোকানে কিন্তু অনেক ইউনিক ডিজাইনের জামা কাপড়ও রয়েছে। চলো বন্ধুরা, আমাদের তো আর কিছু কেনার নেই, তোমাদের একটু সিরামটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সিরামের সামনে অনেক কিছু বিক্রি হচ্ছে, তোমরা পারলে এসে কিনতে পারো। আর এখন আমরা চলে এসেছি চায়ের দোকানে, আর এদিকে রয়েছে এগ রোল, চাউমিন, অনেক কিছুই রয়েছে, ডিম টোস্ট। তবে ছেলে বলল চাউমিন খাবো, আমি একটা এগ রোল নিয়ে নিলাম, এগ রোলটা খাবো বলে। এদিকে দুটো চাও নিয়ে নিয়েছি, আমার তো আবার চা না হলে হবেই না। হ্যালো বন্ধুরা, আমাদের কেনাকাটা কমপ্লিট, অনেক কিছুই কিনেছি। এবারে আমরা যাব বাড়িতে, আর বাড়িতে আমরা মেট্রো করেই যাব, তাই মেট্রোতে যাওয়ার জন্য আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রো করে চলে এসেছি হাওড়া ময়দানে, এবার চলে যাব এখান থেকে টোটো করে বাড়িতে। বলে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।